হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরো একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতেও আমরা hackerrank.com এর থেকে সি প্রোগ্রামিং রিলেটেড একটি প্রবলেম সলভ করব। তো তার জন্য আমি কি করব? তার জন্য অবশ্যই গুগলে চলে আসবো এবং সার্চ করব হ্যাকার র্যাঙ্ক সি প্রবলেমস। আচ্ছা, তো সার্চ করার সাথে সাথে প্রথমেই দেখতে পাচ্ছেন, প্রথমেই আমাদের চলে আসছে সলভ সি hackerrank.com এর। ওকে, তো আপনারা হয়তো জানেন যে আমি অলরেডি কিন্তু hackerrank.com এর থেকে অনেকগুলো প্রবলেম আমি সলভ করছি সি সি প্রোগ্রামিং রিলেটেড। এবং শুধু তাই নয়, বরঞ্চ আমি সি প্রোগ্রামিং রিলেটেড প্রায় 70টার কাছাকাছি আমি ভিডিও অলরেডি আপলোড করে ফেলছি। সো যারা যারা সি প্রোগ্রামিং এর আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই একটু আগের ভিডিওগুলো দেখে আসবেন, এবং লিংক ওপরেই কোথাও ডিসপ্লেতে কোথাও এক জায়গায় ফ্ল্যাশ হওয়ার কথা। তো যাই হোক, তো আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে কন্ডিশনাল স্টেটমেন্টস ইন সি এটি সলভ করে দেখিয়েছিলাম, এবং আজকে আমরা দেখব ফর লুপ ইন সি। আচ্ছা, তো অবশ্যই আপনারা প্রোগ্রামটা শুরু করার আগে, অর্থাৎ কোড লেখার আগে আপনারা অবশ্যই অবজেক্টিভ, টাস্ক, ইনপুট ফরম্যাট এবং আউটপুট ফরম্যাট অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন। এবং তাতে কি হবে, তাতে আপনারা খুব সহজেই যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো যাই হোক, আমাদের এখানে টাস্ক কি দেওয়া আছে, ফর ইচ ইন্টিজার এন ইন ইন্টারভাল। আচ্ছা, তো এখানে মেইনলি যে জিনিসটা বলা হয়েছে যে দুইটা ইন্টারভাল দেওয়া থাকবে, যেমন এখানে একটু খেয়াল করবেন যে দুইটা ইন্টারভাল এখানে দেওয়া আছে, অর্থাৎ 8 থেকে 11 দুইটা নাম্বার আমাদেরকে দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ইন্টিজারের জন্য, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারের জন্য আমাদেরকে চেক করতে হবে যে প্রথম যে নাম্বারটা আমার এখানে আমি ইনপুট পাচ্ছি, সেই নাম্বারটা কি 9-এর থেকে ছোট। যদি 9-এর থেকে ছোট হয় তাহলে কি করতে হবে, সেই সেই নাম্বারটার থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটের ইংরেজি উচ্চারণটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। অর্থাৎ জিনিসটা ঠিক এমন, যেমন এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে দেওয়া আছে কি 8। তো 8-এর থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা থাকে? অবশ্যই দুইটা, বিকজ প্রথমত তো 8 এবং দ্বিতীয়ত 9। তো যাই হোক, তো 8 এবং 9 এই দুইটার ইংরেজি যে প্রোনাউন্স, অর্থাৎ ইংরেজি যে উচ্চারণ, সে উচ্চারণ আমাদেরকে প্রিন্ট করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে আউটপুটটা খেয়াল করেন যে ইংরেজি যে উচ্চারণ, সেই উচ্চারণ দুইটা প্রিন্ট হয়েছে। বাট তারপরে 10 এবং 11 এই দুইটার জন্য আমাদের কি কি করতে হবে, এই দুইটার জন্য আমাদেরকে চেক করতে হবে যে এই দুইটার ভিতরে কোনটা ইভেন। যেটা ইভেন সেখানে ইভেন দিতে হবে, অর্থাৎ ইভেন প্রিন্ট করতে হবে। এবং যেটা অড সেটা সেখানে আমাদেরকে অড প্রিন্ট করতে হবে, রাইট? ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে 9-এর পরে 10 অবশ্যই ইভেন, সো এখানে ইভেন প্রিন্ট হয়েছে প্রথমেই। এবং 10-এর পরে 11 এটা অবশ্যই অড, সো এখানে প্রথমে অড প্রিন্ট হয়েছে, রাইট? তো এই জিনিসটা আমরা কোডের আমরা যখন প্রোগ্রাম শুরু করব তখন আমরা আরো জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। তো আমাদেরকে এখানে কি করতে হবে, প্রথমত তো আমাদেরকে অবশ্যই একটি ফর লুপ নিতে হবে। এবং কেন ফর লুপ নিতে হবে? বিকজ আমরা রিপিটেডলি, এই যে খেয়াল করবেন যে রিপিটেডলি প্রথম সংখ্যা থেকে এই যে দ্বিতীয় সংখ্যা, এই ভিতরে যে কয়টা সংখ্যা আসতেছে, সেই রিপিটেডলি প্রত্যেকটা সংখ্যা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, রাইট? তো রিপিটেডলি কোনো একটা কাজ করার জন্য আমাদের কি কি করা লাগে, অবশ্যই লুপ নেওয়া লাগে। তো সেই জিনিসটা আমরা ফর লুপের সাহায্যে আমরা খুবই ইজিলি করতে পারি, যদিও হয় লুপ, ডু হয় লুপ, আরো অনেক অনেক লুপ আছে, আমরা সেগুলো ইউজ করতে পারতাম, বাট আমাদের ফর লুপটা অনেক বেশি সহজ, তাই না? এবং ইমপ্লিমেন্ট করার জন্য খুবই ভালো। তো যাই হোক, এ কারণে আমরা অবশ্যই ফর লুপ দিব। এবং আমরা ইনিশিয়ালাইজেশনে, অর্থাৎ আয়ের মান আমরা কি করব, আমরা আমরা আয়ের মান দিব এ। কেন এ দিব? বিকজ আমাদের লুপটা তো আয়ের থেকে এর থেকে শুরু করতে হবে, রাইট? এই যে দেখেন, এই যে 8, এই 8টা হলো কি, এই 8টা হলো ফার্স্ট ইন্টিজার, অর্থাৎ এ এখানে দেওয়াই আছে। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লুপটা এর থেকে শুরু করতে হবে, রাইট? ওকে, তো আমাদের লুপটা কোন পর্যন্ত চলবে, অবশ্যই লেস দ্যান ইকুয়ালস টু বি পর্যন্ত চলবে। আচ্ছা, তো অ্যাট লাস্ট আমাদের আইটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ আই প্লাস প্লাস। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে সুইচ কেস দিব। সুইচ কেস কেন ইউজ করব?
আচ্ছা, সেই জিনিসটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো আমি আগে সুইচ কেসটা একটু ডিক্লেয়ার করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে আমি আমাদের সুইচ কেসের দুইটা কেস অলরেডি আমি এখানে ডিফাইন করছি। অর্থাৎ প্রথম কেস হলো 1 এবং দ্বিতীয় কেস হলো 2। অর্থাৎ জিনিসটা আমি এখানে কি করছি, যে আমাদের এই যে ইনপুটটা, এই ইনপুটটা যদি সাপোজ যদি 1 হয়, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই 1 9 এর থেকে ছোট। তো যেহেতু 9 এর থেকে ছোট, অবশ্যই সেটা কি করবে? অবশ্যই কেস 1 এ আসবে, এবং যেহেতু এটা 1, সো অবশ্যই কেস 1 এ আসবে। 1 এ এসে কি করবে? 1 প্রিন্ট করবে। ওকে, তো যদি যদি 2 হয়, যদি 2 হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের কেস 2 তে আসবে। 2 তে এসে কি করবে? অবশ্যই 2 প্রিন্ট করবে, রাইট? ওকে, তো এইভাবে আমরা অবশ্যই কেস 9 পর্যন্ত আমরা এখানে লিখব। অর্থাৎ আমাদের টোটাল 9টা পসিবল সংখ্যা হওয়ার কথা, রাইট? তো টোটাল 9টা পসিবল সংখ্যা হইতে পারে, রাইট? তো আমরা অবশ্যই 9টা কন্ডিশন এখানে দিব, অর্থাৎ 9টা কেস আমরা এখানে দিব। তো এখানে আমরা অলরেডি 9টা কেস আমরা দিয়ে ফেলছি। আচ্ছা, তো এখন যদি সাপোজ এই যে এই এর ভ্যালু আসলো সাপোজ 10, তাই না? তো যদি 10 আসে, তাহলে কি করবে? অবশ্যই এই যে 9টা কেস আমরা এখানে ডিফাইন করছি, এই কেস কোনোটার ভিতরে ঢুকবে না, রাইট? তো যেহেতু কোনোটার ভিতরে ঢুকবে না, তো অবশ্যই আমাদের কি করতে হবে? অবশ্যই একটা ডিফল্ট একটি কেস আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে। তো ডিফল্ট, তো এখানে ডিফল্টে আমরা কি করব? তো আমরা তো জানি যে ডিফল্টে আসবে কখন? যখন 9 এর বাইরে কোনো সংখ্যা হবে, তাই না? তখনই তো ডিফল্টে আসবে, তাই না? তো ডিফল্টে সাপোজ আসলো, তো ডিফল্টে আসার পরে আমাদের কি করতে হবে? অবশ্যই যেই সংখ্যাটা আমাদেরকে আমরা ডিফল্টে পাচ্ছি, ইনপুট পাচ্ছি ডিফল্টে, সেটা ইভেন কি অড, সেটা অবশ্যই আমাদেরকে ডিটারমাইন করতে হবে, রাইট? তো আমরা তার জন্য কি করতে পারি? একটা ইফ কন্ডিশন নিতে পারি, এবং ইফে আমরা বলে দিতে পারি যে আমাদের যে এই আইটা যদি দুই দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, অর্থাৎ পার্সেন্টেজ টু ইকুয়াল 0 যদি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে প্রিন্ট করব ইভেন, রাইট? ইভেন। ওকে, যদি এটা যদি 2 দ্বারা বিভাজ্য না হয়, অর্থাৎ এলস 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 কি হবে? আমাদেরকে এখানে প্রিন্ট হবে printf odd। ওকে, তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা কোডটা অবশ্যই রান করতে পারি, বাট আমি আগে থেকে বলে দিচ্ছি যে এই কোডটা যদি আমরা রান করি, তাহলে একটা ছোট্ট একটা এরর এখানে দেখাবে। কেন এররটা দেখাবে সেটা রান করার পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো একটু খেয়াল করি যে এই যে আমাদের 4টা আউটপুট দেখাচ্ছে, তাই না? এই আউটপুটের সাথে আমাদের আউটপুটে একটু ম্যাচ করুন তো। এই যে 8 দেখানোর কথা 8 দেখাচ্ছে, 9 দেখানোর কথা 9 দেখাচ্ছে, ইভেন দেখানোর কথা ইভেন দেখাচ্ছে, অড দেখানোর কথা অড দেখাচ্ছে। বাট আমাদের আউটপুটের মাঝখানে কি কোনো নিউ লাইন আছে? না, নাই। বাট আমাদের আউটপুটে কি দরকার? অবশ্যই নিউ লাইন দরকার। তাহলে আমাদের কি করতে হবে? খুবই ছোট্ট একটা ট্রিক, এবং সেই ট্রিকটা হলো অবশ্যই আমাদের আউটপুটের পরে একটি করে নিউ লাইন আমরা প্রিন্ট করে দিব। তো এখন যদি এখন হয়তো অনেকের মনে হইতে পারে যে প্রোগ্রামটা মানে কমপ্লিট, বাট আসলে কিন্তু তা না। প্রোগ্রামটা কিন্তু মোটেই কমপ্লিট না। কেন কমপ্লিট না? সাপোজ এই যে 11 এর কথা চিন্তা করেন, তো কি হবে এখানে? অবশ্যই 11 অড, রাইট? তো এলস এর ভিতরে আসবে, এলস এর ভিতরে এসে অড প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে কি হবে? একটি নিউ লাইনও কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, রাইট?
একটু খেয়াল করবেন যে এই যে ওয়ার্ডটা প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হওয়ার সাথে সাথে এর সাথে কিন্তু একটা নিউ লাইনও প্রিন্ট হচ্ছে, বাট এখানে কি কোনো নিউ লাইন প্রিন্ট করার কথা বলছে? এখানে অবশ্যই প্রিন্ট করার কথা বলেনি, তাই না? তো অবশ্যই আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের আউটপুটে এই যে এটার সাথে সাথে যেন অন্য কোনো কিছু বা অন্য কোনো নিউ লাইনও যাতে প্রিন্ট না হয়, রাইট? এই জিনিসটাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে অবশ্যই আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখানে একটা এখানে আরো একটা ইফ এলস কন্ডিশন আমরা দিতে পারি। তো তার জন্য আমরা কি করব, এক্সপ্রেশন দিব। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা দিব যে আমাদের আই, এই যে আইটা, এই আইটা যদি বি এর সমান সমান হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা কি করব, তাহলে আমরা জাস্ট ওয়ার্ডটা প্রিন্ট করব, রাইট? বাট নিউ লাইনটা কিন্তু প্রিন্ট করব না। আচ্ছা, আর যদি বি এর সমান সমান না হয় তাহলে কি হবে, অর্থাৎ এলস, এলসে কি হবে, এলসে এসে জাস্ট ওয়ার্ডটাও প্রিন্ট হবে এবং একটি নিউ লাইনটাও প্রিন্ট হবে, রাইট? ওকে, তো এবার আমরা একটু কোডটা একটু রান করব এবং অবশ্যই আমাদের কোডটা সুন্দরভাবে রান হওয়ার কথা, এবং দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা সঠিক আউটপুট দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা অবশ্যই কোডটা সাবমিট করব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটা পুরোপুরি সাবমিট হয়ে গেছে এবং সকল টেস্ট কেস পাস হয়ে গেছে। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা অনেক বেশি কনফিউজিং একটি ভিডিও ছিল, আমি জানি। তো ভিডিওটা আপনারা আবারও চাইলে দেখতে পারেন। আমি অনেক বেশি ডিটেলসে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো তার জন্য আই থিঙ্ক ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। তো যারা যারা ভিডিওটি এই পর্যায়ে এতটুকু দেখে ফেলছেন, তো তাদের অবশ্যই ধৈর্যের প্রশংসা করব। তো যাই হোক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।